পাবনার ঈশ্বরদীতে চাঁদাবাজি, অবৈধ জমি দখল, বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা সহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের ক্র্যাব মিলনায়তনে হয় সংবাদ সম্মেলন। তাতে ভুক্তভোগীরা বলেন, জাকারিয়া পিন্টু ও মেহেদী হাসান এবং তাদের গডফাদার শামসুদ্দিন মালিথা গঙের সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা দীর্ঘদিন নির্যাতিত। এ সময় উপজেলা যুবদলের সংগঠক জুবায়ের হোসেন বাপ্পি অভিযোগ করেন, জাকারিয়া পিন্টু তার নিজের ভাইকে খুন এবং চম্পা ধর্ষণ মামলার চিহ্নিত আসামি। হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি সবকিছুর সঙ্গেই এই গোষ্ঠীর নাম জড়িত। অথচ আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই নীরব। ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আমরণ অনশনে যাবেন। একই সঙ্গে বিএনপির ভাবমূর্তি রক্ষায় জাকারিয়া পিন্টু, মেহেদী হাসান ও শামসুদ্দিন মালিথা গঙের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান তারা। ঈশ্বরদী বাজারের মধ্য দিয়ে বাইপাস স্টেশন হয়ে তার আয়নাঘর নামের একটি জায়গাতে আমাকে নিয়ে যাচ্ছে। বিএনপির লোকের কাছে মার খাওয়া লাগে আওয়ামী লীগের বিষয়টা তুলে ধরার কারণে, স্বৈরাচার আওয়ামী লীগের কারণে। এর থেকে দুঃখ আর কিছু হয় নাই। এই বহিষ্কার হবার পরেও তার থেমে নাই, মানে এমনও কোনো অপকর্ম নাই যে হয় না। যেমন বালুর ঘাট দখল, ঘাট, বাজার, পৌর ট্যাক্স, টোল আদায়, এমন কোনো কাজ নাই যেটা এই জাকারিয়া পিন্টু, মেহেদী, সোনামণি, জাকির জুয়েলের দ্বারা হয় না।